ফ্রি হ্যান্ড পেইন্ট ক্লাসের আজকে হচ্ছে 26 নাম্বার ক্লাস। আজকের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলা হবে, তাই কেউ মিস কইরেন না। আর আজকের ক্লাসে দেখানো হবে হাফ সিল্ক শাড়িতে কাঠগোলাপ ফুল, সেই সাথে থাকতেছে আরও ডিটেলস যে একটা হ্যান্ড পেইন্ট প্রোডাক্ট পেইন্টিং করে কতদিন পর্যন্ত শুকাতে হয়, কাপড়টা ওয়াশ করার প্রসেস, আয়রন করার প্রসেস, এই সব কিছু থাকতেছে আজকের ক্লাসে। কাঠগোলাপ ফুলগুলো আর্ট করার জন্য প্রথমেই আমি ফ্রি হ্যান্ডে কাঠগোলাপ ফুলের শেপগুলো দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে সাদা কালারটা দিয়ে পাপড়িগুলোকে ভরাট করে দিচ্ছি। ফুলগুলো যেহেতু বেশ বড় সড়ো, এই জন্য কিন্তু আমি এখানে একটা বড় মোটা ব্রাশ নিয়েছি। ব্রাশটার সাইজ হচ্ছে 8 নাম্বার। একটু বড় ফুলের জন্য কিন্তু বড় ব্রাশ দিয়ে কাজ করতে হয়, তাহলে কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে ডিজাইনগুলো কমপ্লিট হয়ে যায়। তো এরপরে আমি সাদা কালারটা দিয়ে পাপড়িগুলোকে ভরাট করার পরে 5 নাম্বার ব্রাশটা দিয়ে আমি এখানে হলুদ কালারটা দিয়ে কাঠগোলাপের শেপ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কয়েকটা স্টেপে কাজ করতে হবে, একটার পর আরেকটা, এইগুলো খেয়াল রেখে রেখে কাজ করবেন। তো এখানে হলুদ কালারটা দেওয়ার পরে আমি হচ্ছে 5 নাম্বার ব্রাশটা দিয়েই আমি ব্রাউন কালারটা দিয়ে দিচ্ছি। এখানে ডালপালাতে যে ব্রাউন কালারটা অ্যাড করেছি, ওই ব্রাউন কালারটা দিয়ে এখানে খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি, যাতে হলুদের উপরে একটা ব্রাউনি শেড চলে আসে। এবারে আসি গুরুত্বপূর্ণ কিছু টপিকে। হ্যান্ড পেইন্টের প্রোডাক্টগুলো কতদিন পর্যন্ত শুকাতে হয়। আসলে এটার কোনো ধরা বাঁধা সময় নেই যে কদিনে হচ্ছে শুকাতে হবে। আপনারা রোদে বা ফ্যানের নিচে রাখলে দেখা যায় যে খুব দ্রুত শুকিয়ে যায়। আর এগুলো ছাড়া যদি এমনিতে রেখে দেন তাহলে দেখা যায় যে একটু শুকাতে সময় বেশি লাগে। তবে হ্যাঁ, এই প্রোডাক্টগুলো কিন্তু খুব ভালো করে শুকিয়ে তারপর হচ্ছে আয়রন করতে হবে। আয়রনের বিষয়টাতে এবার আসতেছি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আয়রন করার সময় এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যে কখনোই যেই পাশটাতে ডিজাইন করেছেন ওই পাশে হচ্ছে আয়রন করবেন না। ডিজাইন করার ঠিক উল্টো পিঠে হচ্ছে আয়রন করতে হবে। আর এই আয়রন করার ফলে কিন্তু আমাদের রঙটা আরও বেশি স্থায়ী হয় কাপড়ের সাথে। তো আয়রন করাটা হচ্ছে মাস্ট বি দরকার। তো এরপরে আমি হচ্ছে এখানে পাতার উপরে শিরাগুলো দিয়ে দিচ্ছি হলুদ কালারটা দিয়ে। আর এই কাঠগোলাপ ফুলগুলো শুকানোর জন্য রেখে দিয়েছি, এটাতে আরও ডিটেলস কাজ বাকি আছে। তাই আমি হচ্ছে এই ফাঁকে পাতার উপশিরাগুলো দিয়ে দিচ্ছিলাম। এই তো এখানে আমার আঁচলের ডিজাইনটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। জাস্ট ফুলের মধ্যে একটু ডিটেলস কাজ বাকি আছে, যেটা হচ্ছে ফুলের পাপড়িগুলোকে হাইলাইট করা। এখানে সাদা কালারটা দিয়ে ফুলের পাপড়িগুলোকে হাইলাইট করে দিচ্ছি। পাপড়িগুলোকে সাদা কালারটা দিয়ে হাইলাইট করার পরে কিন্তু আমাদের কাঠগোলাপ ফুলটা কমপ্লিট হয়ে যাবে। এবারে আসি হ্যান্ড পেইন্টের প্রোডাক্ট ওয়াশ করার প্রসেস। হ্যান্ড পেইন্টের কাজ করার পরে কাপড়টা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। ঠিক এর 15 থেকে 20 দিন পর ওয়াশ করতে হবে। নর্মাল পানিতে ওয়াশ করতে হবে। অতিরিক্ত ক্ষারযুক্ত ডিটারজেন্ট দিয়ে হচ্ছে ডিজাইনের জায়গাটা খুব বেশি জোরে ঘষাঘষি করা যাবে না। আর গরম পানিতে কখনোই ভিজিয়ে রাখা যাবে না। হ্যান্ড পেইন্টের প্রোডাক্টটা গরম পানিতে ভিজিয়ে রাখলে হচ্ছে রঙগুলো উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখা যায় যে একটা সাধারণ কাপড়ই গরম পানিতে ভিজিয়ে রাখলে কাপড়টা একটু অন্যরকম হয়ে যায়। সেক্ষেত্রে হ্যান্ড পেইন্টের প্রোডাক্টগুলো একদমই গরম পানিতে দেওয়া যাবে না। আর ডিজাইনের জায়গাটাকে খুব বেশি জোরে ঘষাঘষি করা যাবে না। এমনিতে আপনারা একটু হালকা কাচাকুচি করে হচ্ছে নর্মালভাবে ওয়াশ করে নিতে পারবেন, কোনো ধরনের রং উঠবে না। তো এই ছিল আমার কাঠগোলাপ শাড়িটার ফাইনাল লুক। এটাতে কিন্তু ওয়াশ পেইন্টের কাজও করা হয়েছে। এটার পাঞ্জাবির হচ্ছে ওয়াশ পেইন্টের টিউটোরিয়াল ভিডিওটা আপনাদেরকে ক্লাস আকারে দিয়েছিলাম। আপনাদের কাছে এই শাড়ির ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই আপনাদের ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।